আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, শিরোনামে যেটা দিয়েছি, শেখ হাসিনা আসার খবরে পরিস্থিতি বেসামাল হয়ে গেল, পরিস্থিতি আর সামাল দিতে পারতেছেন না। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, কারণ তাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদেরকে এই কথাগুলো বলতেই হচ্ছে যে সামাল দিতে পারছেন না। রাজনীতিতে বেসামাল বলতে কি বোঝায়? রাজনীতিতে বেসামাল বলতে বোঝায় রাজনৈতিক দল বা সরকারের নিয়ন্ত্রণহীন ও বিভ্রান্তিকর পরিস্থিতি, যেখানে ভুল সিদ্ধান্ত, বিশৃঙ্খলা এবং পারস্পরিক দোষারোপ বৃদ্ধি পায়। এই যে পারস্পরিক দোষারোপ বৃদ্ধি পায়, আমি কয়েকজনের, তিনজনের বক্তব্য আপনাদেরকে শোনাবো, যারা বর্তমান বাংলাদেশ সরকারের খুবই গুরুত্বপূর্ণ জায়গাতে অবস্থান করতেছেন এবং বাংলাদেশের খুবই পরিচিত মুখ। তারা বিগত সরকার বলতে ডক্টর ইউনূসের সরকার না, তার আগের সরকার, আওয়ামী লীগ সরকারের আমলে তারা ব্যাপকভাবে রাজপথে কাজ করেছেন, বক্তব্য দিয়েছেন, মিছিল মিটিং সমাবেশ করেছেন, মানুষের মধ্যে সাড়া ফেলতে পেরেছিলেন তারা। আজকে তারা যখন ক্ষমতায় ৬ মাস এখনো পূর্ণই হলো না, তাদের মুখ থেকে যে সমস্ত বক্তব্য শুনতেছি, সেই বক্তব্যগুলো শোনার পরিপ্রেক্ষিতে আমাদেরকে বলতে হচ্ছে পরিস্থিতি বেসামাল হয়ে গেছে, মানে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। অথচ কিছুই না, কিন্তু নিয়ন্ত্রণের বাইরে। ওই যে পারস্পরিক দোষারোপ বৃদ্ধি, ভুল সিদ্ধান্ত, বিশৃঙ্খলা, বিভ্রান্তি পরিস্থিতি, নিয়ন্ত্রণহীন পরিস্থিতি। দেখেন, আমি আপনাদেরকে একে একে শোনাই, নাম বলছি না, আপনারা দেখে নিতে পারেন। একজন বলছেন, অগাস্টের ১ তারিখে বলছেন ২০২৬ পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না। রিজভী তিনি এই কথা বলছেন যে পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না। এই সংবাদের আপনি যদি ভেতরে যান, সেখানে তিনি একটা জায়গায় বলেছেন যে যদি তাদের মধ্যে, মানে এই যে জুলাই আগস্ট আন্দোলনের যে একটা ঐক্য ছিল, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে একটা ঐক্য, এর মধ্যে যদি ভাঙন ধরে, তাহলে আওয়ামী সভানেত্রী প্যারাশুট নিয়ে বাংলাদেশে নামবেন, এই ধরনের কথা বলছেন। আর তিনি যদি আসেন, অর্থাৎ পরাজিত শক্তি যদি আসে, কেউই নিরাপদ থাকবে না। এই যে বক্তব্যটা, এই বক্তব্যটা কেন যেন পরিচিত বক্তব্য মনে হচ্ছে না? আচ্ছা, আর একটা বক্তব্য শোনাই। এটা আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলছেন, সরকার ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না। তার ভিডিও ক্লিপটা আমি দেখেছি এবং শুনেছি। তিনি বলেছেন যে এই সরকার, মানে তাদের সরকার যদি ব্যর্থ হয়, তাহলে কেউ পালাতে পারবেন না, বাস করতে পারবেন। হ্যাঁ, এটা আছে শিরোনামে, কেউ পালাতে পারবেন না। কে কী করতেছেন সবাই দেখতেছে এবং বুঝতেছে। মানে কি, নিজেদের কর্মের মধ্যে ঘাটতি আছে, ব্যর্থতা আছে, এবং এই সরকার যদি ব্যর্থ হয়, কেউ পালাতে পারবেন না, কেউ বাস করতে পারবেন না, ভালোভাবে থাকতে পারবেন না। এই যে কথা, এই কথাগুলো পরিচিত মনে হচ্ছে না? আমি সেটা প্রমাণটা দেব। তার আগে আরেকজনের কথা বলি। এটা ৩ আগস্ট ২০২৬, যাকে ভিপি নূর নামে অধিক পরিচিত, যাকে ভিপি নূর নামে আপনারা সবাই ভালোভাবে চেনেন, তিনি বলছেন যে ধরুন সরকার দায়িত্ব ছেড়ে দিল। কে বলতেছে? ভিপি নূর বলতেছেন যে ধরুন সরকার দায়িত্ব ছেড়ে দিল, তারপর কে দেশ চালাবে, কে আছে দেখান, প্রশ্ন করছেন। আমি যদি তার ২টা লাইন আপনাদের পড়ে শোনাই। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর তিনি বলছেন, এই মুহূর্তে আন্দোলন সংগ্রামের রাজনীতি জনগণ পছন্দ করছে না। মানে এই মুহূর্তে, কারণ ১৭ বছর দৈত্য দানব ফ্যাসিবাদ জনগণ উঠিয়েছে। ১৭ বছরের দৈত্য দানব মানে জনগণ সরিয়েছে, এই কথা বলতেছেন। তারপরে তিনি বলছেন, এখন একটি সরকারের ৬ মাসও পূর্ণ হয়নি, এর মধ্যে সরকার বিরোধী আন্দোলন সংগ্রামের ডাক দেওয়া হচ্ছে। তিনি প্রশ্ন রেখে বলেন, ধরেন সরকার দায়িত্ব ছেড়ে দিল, প্রশ্ন রেখে বলতেছেন যে ধরেন সরকার দায়িত্ব ছেড়ে দিল, তারপর কে দেশ ও রাষ্ট্র চালাবে, কে আছে দেখান। এই মুহূর্তে এমন একটি জিওপলিটিক্যাল ক্রাইসিসে বাংলাদেশকে লিড দেওয়ার মতো বিএনপি সরকার ছাড়া কোনো বিকল্প নেই। প্রশ্ন রেখে আবার তিনি সমাধানও দিচ্ছেন যে বিকল্প নেই। তারপরের লাইনে তিনি বলছেন যে আমি প্রতিমন্ত্রী রয়েছি বলে বিএনপি দালালি করছি, বিষয়টি এমন নয়, এটা বাস্তবতা।
মানে তিনি বলতে চেষ্টা করছেন যে তিনি বাস্তবতাটা তুলে ধরছেন। যেহেতু তিনি বিএনপি সরকারের প্রতিমন্ত্রী, তাই বলে যে বিএনপি সরকারের গুণগান তার পক্ষে বা দালালি করা, সেইটা তিনি করতেছেন না, বাস্তবতা বলছেন। যাই হোক, বাস্তবতা কতটুকু বলছেন দেশের মানুষ সেটা নির্ধারণ করবে। কিন্তু আমি যেটা বলি, তিনজনের বক্তব্য শোনালাম, জনাব রুহুল কবির রিজভী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী ভিপি নূর, এই তিনজনের বক্তব্য শোনার পরে আপনার কি মনে হয় না যে বক্তব্যগুলো পরিচিত? আমরা এর আগে শুনেছি। আমরা আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের বিভিন্ন নেতার মুখে এই ধরনের বক্তব্যগুলো আমরা শুনেছি, তারা দিয়েছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে কেউ রেহাই পাবে না, কেউ থাকতে পারবে না, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে এতগুলো মানুষ মারা যাবে, এই ধরনের বক্তব্য দিয়েছেন না? এই দেশে কেউ বসবাস করতে পারে? দেখেন, আওয়ামী লীগ সরকার দীর্ঘ 15 বছর পরে এই বক্তব্যগুলো দিয়েছেন, যখন আন্দোলন ব্যাপক তীব্র। আর কিন্তু বর্তমান সরকারের 6 মাসও হয়নি, রাজপথে সেরকম কোনো আন্দোলনও আমরা দেখতে পাচ্ছি না। তারপরেও বর্তমান সরকারের খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মুখ থেকে এই ধরনের বক্তব্য বের হয়ে আসতেছে। তাহলে কি এটা আমরা বলতে পারি না যে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা ফেরার ঘোষণা দেওয়ার পরপরই তো এই বক্তব্যগুলো? তিনি বলছেন ডিসেম্বরের মধ্যেই ফিরবেন, আর শেখ হাসিনা তিনি প্রকাশ্যে আসবেন। প্রকাশ্যে বলতে কি, অডিওতে শুধু সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করবেন। তারপরে এই ধরনের বক্তব্য সামনে চলে আসতেছে। তাহলে কি বলতে পারি যে পদ্মার অন্তরালে সেই ধরনের পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে নেতা বা গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা যে ধরনের বক্তব্য দেন, সেই ধরনের বক্তব্য এখন শুনতে পাচ্ছি ক্ষমতাসীনদের পক্ষ থেকে। এখন প্রথম দিকে আসেন। প্রথমে আপনাদেরকে যেটা বললাম, আমি প্রথমে আপনাদেরকে কি বলছি যে রাজনীতি বেসামাল বলতে তো আমরা বুঝি, রাজনীতিতে বেসামাল বলতে কি বোঝায়? কোনো রাজনৈতিক দল বা সরকারের, খেয়াল করবেন, কোনো রাজনৈতিক দল অথবা সরকারের, যেহেতু সরকার এবং রাজনৈতিক দল উভয়, নিয়ন্ত্রণহীন বা বিভ্রান্তিকর পরিস্থিতি, যেখানে ভুল সিদ্ধান্ত, বিশৃঙ্খলা এবং পারস্পরিক দোষারোপ বৃদ্ধি পায়। দেখেন, আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কিন্তু পারস্পরিক দোষারোপ করলেন যে আমরা কি কর্ম করতেছি সবাই জানতেছেন, দেখতেছেন। এই সরকার যদি ক্ষমতাচ্যুত হয় কেউ কিন্তু দেশে বসবাস করতে পারবেন না। নিজেদের মধ্যে দোষারোপ। আবার নিজেদের মধ্যে দোষারোপ করতেছেন ভিপি নূর যে এই সরকার যদি ক্ষমতাচ্যুত হয়, এই সরকার যদি সরে যায়, কে রাষ্ট্র চালাবে? এখন এই 6 মাস হয় নাই সরকার বিরোধী আন্দোলনে উত্তাল কারা? তারা তো নিজেদের মধ্যেই, জুলাই আগস্ট আন্দোলনে যারা ঐক্য ছিল নিজেদের মধ্যেই পাল্টাপাল্টি বক্তব্য, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। প্রিয় দর্শক, সেজন্য আমি বললাম যে শেখ হাসিনা ফেরার খবরে পরিস্থিতি বেসামাল হয়ে গেল। বেসামাল পরিস্থিতি সামাল দিতে পারতেছেন না, তাহলে ভবিষ্যৎ কি? প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন। তিনি তো এখনো আসেনি, নেই, শুধু ঘোষণা দিয়েছেন, তাতেই এই ধরনের বক্তব্য শুনতে হচ্ছে আমাদের। আর তিনি যখন আসবেন কি হতে পারে?